মরণ কোন সময় আসবে এটা কি আমরা কেউ জানি রাখছি? কেউ খবর রাখি নাই। আর আল্লাহ নিজে এটা গোপন রাখছে। আল্লাহ কি রাখছে? গোপন রাখছে। আল্লাহ বলছে সূরা মুলক 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আরেকটু জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। আবার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মউত নামক একটা ফল আল্লাহ সৃষ্টি করছে। এই ফলটাকে আপনারা খাইছেন? না। এই গ্রামে কেউ খায় নাই? না। হ্যাঁ খাইছে, অনেক খাইছে। আমার খাইতে হ্যাঁ, যারা খাইছে তারা আর নাই, তারা আর আসবেও না। আমরা একদিন খাবো, আমরা চলে যাব, আর জীবনে আসতে পারবো না। আচ্ছা জীবনটা কয়বার? একসাথে কর। জীবন একবার, মরণ একবার। আপনি মুরব্বী মানুষ, আপনি মিশা থাকেন। জীবন বারবার, মরণ হবে একবার। জীবন বারবার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। জীবন কয় আগে জীবন বারবার, জীবন হবে কি মরণ হবে, এটাই সত্য। কোরআনে এটাই প্রমাণ দিছে, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। পাগল মন একবার বাবলি রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলি রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার বড় দুয়ালি বাসীরা রে, প্রত্যেকটা মানুষের মরণ হইব একবার, কিন্তু জীবন হইব বারবার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ এমন একটা গাছ তৈরি করছে আসমানে, এমন একটা গাছ আল্লাহ বানাইছে, এমন একটা আসমানে গাছটাই আমার আল্লাহ রাইখা দিছে। ওই গাছের ভিতরে একটা পাতা না রে বড় দুগলি বাসীরা, ওই গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের পাতার সাথে আমি সালাউদ্দিনের একটা নাম রয়ে গেছে গো। ওই গাছের পাতার সাথে আমাদের সভাপতির নাম রয়ে গেছে। ওই গাছের পাতার সাথে এই মুরব্বীর নাম রয়ে গেছে। ওই আসমানের ভিতরে একটা ঘর নাই, ওই আসমানের ভিতরে কোনো বাড়ি নাই, ওই আসমানের ভিতরে অন্য কিছুই নাই। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ ওই গাছের নিচে একজনকে ডিউটি পালন করতে দিছে গো। ওই ব্যক্তিটা ডিউটি পালন করে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালাকুল মউত আজরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ বাইসে আছে? এই যে মুরব্বীর বাপটা চলে গেছে, কবরে রাইখা আসছে, ওখানে কি একটা লাইটের ব্যবস্থা আছে? জোরে কোন। মাসে মাসে কি কোনো খাবার যায়? একটা বিছানা দিছেন? একটা বালিশ দিছেন? কি দুনিয়া, কি দুনিয়া! একটা বার কি চিন্তা করছেন যে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর? হ্যাঁ, যাদের জন্য পরিশ্রম করলেন, যাদের জন্য এত সুন্দর বাড়ি করলেন, যাদের জন্য এত সুন্দর জায়গা রাখলেন, এত কিছু সাজাইলেন, তারাই আপনাকে বাড়িতে শোয়া দিব আর খবর নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কার জন্য এত দূর পারলেন? কার জন্য সংসার সাজাইলেন? নিজে না খায়া কত কষ্ট করে একটা বাড়ি সাজাইলেন, অথচ সেই বাড়িটা রেখে যেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার দৌলতখানা সাজানোর জন্য আমরা এত ব্যস্ত হইলাম,
কিন্তু কবরের জন্য কি কোনো কাজ করছি? কবরের জন্য কি সময়টা দিছি? দিতে পারি নাই। এই জন্য আমার আলোচনাগুলো শুনতে হবে। আমি প্রথমে আপনাদের ভিতরে দুইটা জিনিস চাইছিলাম, ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি আপনারা শুনতে পারেন তাহলে এই আলোচনা কাজে লাগবে। আর যদি না শুনেন পুরা মন নিয়ে যে ভালো লাগলে থাকবো, না লাগলে চলে যাবো, ওই আজ দিয়ে কাম হবো না। কথা কি বোঝা গেছে? ওই আজ দিয়ে কাম হবে না। তাহলে আমরা এখানে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আসছি। জোরে কোন কারে? আল্লাহ এবং রাসূলকে রাজি ও খুশি করব, এই উদ্দেশ্যে আসছি। আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। রাজি আছেন? আর এর ভিতরে যদি কোনো ব্যক্তি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দাও, হয়তো আমার চোখে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার কম্পিউটারে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে মামলায় তুমি ধরা খাইবা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, মালাকুল মউত আজরাইল ওই গাছের নিচে একটা টেবিল আছে আর একটা চেয়ার আছে, আর ওই চেয়ারে বসে মালাকুল মউত আজরাইল টেবিলের দিকে তাকায়া থাকে রে ভাই। মালাকুল মউত আজরাইল টেবিলের দিকে তাকায়া লক্ষ্য করে ওই গাছের পাতা পড়ে কি না। ওই গাছের পাতার সাথে আমার নাম আছে, তোমাদেরও নাম আছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে এমন একটা গাছ আমার আল্লাহ বানাইছে রে বড় দুগলি বাসীরা, ওই গাছের পাতার সাথে সবার নাম রয়ে গেছে রে ভাই। ওই গাছের পাতার কালার হয় দুইটা। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। দুইটা কালার হয়, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এই দুইটা কালারের পাতা রে ভাই, যদি জান্নাতি পাতা পইরা যায় মালাকুল মউত আজরাইল একটা মুস্কি হাসি দেয়, আর যদি জাহান্নামী কালারের পাতা পইরা যায় রে বড় দুগলি বাসীরা, মালাকুল মউত আজরাইল রাগান্বিত হইয়া বাম হাত দিয়া পাতাটা করমার কইরা ধইরা রওনা দেয় রে ভাই। মালাকুল মউতের চেহারাটা এমন ভয়াবহ, যার মাথা থাকবে আসমানে, পা থাকে জমিনে, আরে তার বডিটাই আবার এমন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথায় যদি ঢাইলা দেওয়া হয় রে ভাই, ১ ফোঁটা পানিও জমিনে পড়বে না, এত বড় মাথা। তাহলে ওরা দেখলে কেমন লাগবে চিন্তা করছে? লম্বা কতটুকু? আচ্ছা, এত বড় আজরাইলকে জীবনে দেখছে? এত বড় মানুষ আছে? কিছু আছে? কিছুই নাই। তাহলে এত বড় একটা আজরাইল, আমরা লোক বাঙালি, আমরা কি মানে আমরা তো সহজে বুঝবো না কথাটা। এজন্যই বলতেছি সহজে আমাদের বুঝে আসে না, ভয় আমাদের ভিতর নাই। কারণ কি আপনারা এটা ভালো করে বুঝতেছেন যে তাই যদি হয় এত বড়, এই জমিনে পা আর আসমানে তার মাথা, এত বড় যদি হয় তাহলে আমার ঘরের ভিতর ঢুকে কেমনে? কথা আছে না নাই? ওটা বাদ দিলাম। ইমার্জেন্সি রুগী নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে তুলি, যে গাড়ির ভিতর এসি ফিট করা, ওই গাড়ির ভিতর বাইরের কোনো আলো বাতাস যায় না, ওই গাড়ির ভিতর কোনো আলো বাতাস যায় না, ওই গাড়ির ভিতরে ১ ফোঁটা বাতাসও ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতর আজরাইল ঢোকে। একবার কি চিন্তা করছেন? আপনার কি আমার কথা বুঝতেছেন? বন্ধুরা রে আমার, যেই
যেই গাছটা আসমানের ভিতরে রয়ে গেছে, একটু চিন্তা করো শনি, ওই গাছটার পাতা যেদিন পড়বে ওই দিন থেকে আমাদের মরণের নিশানা লাগিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরণ যেহেতু আসবে, অন্য কিছু নিয়ে গবেষণা করা বাদ দিয়া এই মিলাদ বিদাত আছে না নাই? হ্যাঁ, দাঁড়ায় পড়া যাবে না, বসে থেকে পড়া যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না, এরকম দ্বন্দ্ব আছে না? এইগুলো না করিয়া তুমি একটু মাসলা দাও যে মানুষ মরার পরে বরুর পাতা দিয়ে পানি গরম করে কি করে না? কেন করে? এটা কি জানছেন কি জন্য করে? আচ্ছা, এই যে মুরব্বি, এটা কি কালার? এই যেটা এটা সবুজ, এটা কি নামাজ হবো? হবে হবে নামাজ হবে। মুসলিম উল্টা পাল্টা জবাব দিলে তো বিপদ। তাহলে তাল মিলেছেন নাকি? এটা দেও নামাজ হবে, কিন্তু একটাবার কি চিন্তা করছেন যে এই লাল নীল যত কাপড় আছে সব কাপড় দিয়ে নামাজ হয়, কিন্তু মানুষ মরলে কেন সাদা কাপড় দিতে হয়? চিন্তা করার দরকার আছে না নাই? এইটা একটু চিন্তা করেন, এইটা একটু ভাবেন, এই মাসলাটা একটু দেন। কই এগুলো তো দাও না, খালি দ্বন্দ্ব লাগাও। অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুকের বাড়ি খাওয়া যাবে না, অমুকের বাড়ি একটা গরিব বাড়ি যদি একটা সমস্যা হয়, একটা গরিবের মেয়ে গরিবের ছেলে যদি একটা সমস্যা করে, তখন দেখুন ইমাম সাহেব যা ফতুয়া দেয়, চোখ তুলে কান কাটানো হলে না খেয়ে শেষ দাও, জুতার মালা গলায় দিয়ে দুগালি দিয়ে ঘুরাও। আর বড় লোকের মেয়ে, এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে যদি এরকম লেটার ফেটার বাসায়, ওখানে কোনো মাসলা নাই। কথা কয় না কে? এই জন্য বলতে হয় যে কিছু কিছু মানুষ দেখবেন, বিশেষ করে আলেম সমাজের ভিতরে এরকম দ্বন্দ্ব আছে না নাই? আপনারা তো গ্রাম অঞ্চলে যতটুকু করেন আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বাইরে যতটুকু যাই, যতটুকু ঘুরলাম, আর আলেম সমাজের ভিতর যতগুলো ঘুরি, আমি হিসাব করে নির্বাচন করে বিবেচনা করে দেখলাম আমলোকের ভিতর চাইতে আলেম সমাজের ভিতর হিংসা বেশি। রাগ করলেন? মানে এমনি মুসল্লির চাইতে আলেমদের ভিতর হিংসা বেশি আছে। হিংসা করা কি ভালো? নিজেরাই ফতুয়া দেয়, নিজেরাই আবার হিংসা করে, আছে না নাই? আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? কি মসজিদ কি বাড়ছে? হ্যাঁ, এই দুগালি গ্রামে কয়টা ছিল? ওই বলাবান তোরা কি জানোস নাকি? এই মুরব্বীরা খুব একটা ছিল। যাই মানে মুরব্বীদের আগে রায় নিতে হবে নাকি কোন? এই পুরা বড় দুগালি গ্রামে একটা, আর এখন কয়টা হয়েছে? ওই দেখে একজন জিলাপি কোম্পানি চল মসজিদ আর একটা তুলুন, আছে না নাই? আর হুজুরের তো অভাব নাই, হুজুরের কি অভাব নাই? মিলাদ পড়াইবো একবার, দাওয়াত দেয় একজনকে আসে চাক দিয়া, আটি বান্ধে আসে, কথা কো না গিয়া। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজার কারো দিকে ফিরে চাইব না। এক বাপের দুইটা বেটা, এক ভাই বিপদে পড়ে, ও সাথে দেখেও না, কথা বল না কে? অথচ কোনকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন,
বিএনপি আর আওয়ামী লীগে কেউ না আপন। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ না আপন। আর দুই দলকে নিয়ে কত করছো মারামারি, অথচ সেই নেতারা তাল মিলিয়ে বলবো নাকি, হ্যাঁ, অথচ সেই নেতারা এক টেবিলে খাই সিগারেট বিড়ি। আজ বোঝেন না? আর সেই নেতারা পাক করেছে আমগো দলে দলে, অমুকটা অমুকটা অমুক জামাত অমুক শিবির অমুকটা আছে না নাই? বিএনপি আর কত, আওয়ামী লীগ কত লীগ আছে না নাই? কোথায় কোন না কে? আর সেই নেতারা পাক করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। ওরা ওরা ঠিকই আছে, লাভিতে গুতাগুতি খেলে আমাদের ভিতরে কথা কয় না কে? আরে সেই নেতারা পাক করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। সরে সরে কোন কথা ঠিক কিনা? আর পাবলিক মরে রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসলে আমজনতা এই জগতে হয়েছে বলির পাঠা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো দরকার। নিজের ভাই বিপদে পড়ে, সে ভাইয়ের জন্য ও আরো খুশি হয়, কয় মরুগা। এরকম আছে না নাই? কে তোমার ভাইয়ের জন্য তোমার একটাবার মায়া লাগলো না? তোমার মনটা এতই পাথর হয়ে গেছে, আর তুমি যেই নেতার পিছনে পিছনে ঘুরে উত্তর মতো ঘুরলা, তুমি রাস্তায় পড়ে থাকবে, ওই ভাই তোমার জন্য চোখের পানি ফালাইবো, ওই নেতা এক ফুটাও ফালাইবো না। কথা কয় না কে? নেতা তোর জানাজায় আসার টাইম পাবে না। না রাগ করতেছেন? আমার কথা হলো ভাই ভাই সম্পর্ক হন, ভাই ভাই মিলে যান। ভাই ভাইয়ের ভিতরে যে দ্বন্দ্বগুলো আছে দ্বন্দ্ব বাদ দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। বন্ধুরা রে আমার, এইবার গাছটার দিকে লক্ষ্য করো। ওই গাছের পাতা যখন পড়বে রে ভাই, আমার আল্লাহ কই যেই নামের পাতাটা পইরা যাইব রে, ওই টেবিলের উপরে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তার সব কিছুর দরজাগুলো ধীরে ধীরে বন্ধ করে দেব। কোন কোন তাফসীর কারক বলে 39 দিন আগে, কোন কোন লেখক বলছে 40 দিন, কোন কোন লেখক বলছে 41 দিন। যেটাই হোক হবে তো একদিন। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে মালাকুল মউত আজরাইল আইব রে, বড় দুগলিবাসীরা একটা বার কি চিন্তা করছো নি? একই সাথে খাবার খাইলাম, একই সাথে আমরা ঘুমাইলাম, একই সাথে গল্প করলাম, অথচ ওই মানুষটা এইখান থেকে আমাদের মজলিস থেকে বের হওয়ার পরেই খবর আসলো অমুক ব্যক্তি মারা গেছে। এরকম হয় কি হয় না? আর যেই ব্যক্তির সাথে গল্প করে গেছে রে ভাই, ওই ব্যক্তিটা কান্দে আর কয় আমার সাথে এই মাত্র কথা বললো, দেখা তো মনে হয় নাই ওই মানুষটা চইলা যাইব। এ বাজার রে সব কিছুর মালিক কে? এই বিচার করছে কে? আর একটু জোরে কোন কে? আরে আমার আল্লাহ যখন হুকুম করে রে বড় দুগলিবাসীরা, ওই মুহূর্তে থাকার মতো আর সময় হয় না। আমার আল্লাহর হুকুম অক্ষর অক্ষরে সেকেন্ডে সেকেন্ডে মানতে হইব। এ বাজারে ভালো করে শুই না নাও, এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, এক সেকেন্ড যদি তুমি কাজের সময় কাজে লাগাইতে পারো, ওই সময়টার হিসাব দিতে হইব। আজকের মাহফিলে তোমরা এতগুলো মানুষ সময় দাও রে ভাই, এই সময়টারও হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু লোক আছে এখন আসে নাই,
ওরা রাস্তার ভিতর ঘুরতেছে, অথচ ওরা আসার মতো ক্ষমতা আছে, তারপরেও আসে না। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষকে আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। কথা কোন? 18,000 মাখলুকাতের ভিতর সর্বশ্রেষ্ঠ কারা? জোরে কোন? আর এই মানুষের হিসাব হবে কাদের কাদের হিসাব হবে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলতেছেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ এবং জিন জাতির হিসাব হবে, মানুষ এবং জিন জাতির হিসাব হবে। আর কোনো হিসাব আর কারো আছে? কথা বল, আর কারো নাই। তাহলে অন্য যারা 18,000 যারা আছে ওদের কি কোনো চিন্তা আছে? ওদের কোনো চিন্তা আছে? ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো টেনশন নাই। তাহলে ওরা নিশ্চিন্তায় ওরা খাইতেছে, নিশ্চিন্তায় চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওদের হিসাব নাই।